আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে আমাদের উত্তরা ব্রাঞ্চে বড়দের একটা ক্লাস নিয়ে এসেছি এবং আজকে আমাদের ক্লাসে আমরা শিখবো আস্কিং এন্ড গিভিং ডাইরেকশন। সো আজকে ক্লাসটা আমরা আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের কোনো কোয়ারিজ থাকলে কমেন্টে জানাতে পারেন। সো আমরা তাহলে রেডি, ক্লাসটা শুরু করি? আচ্ছা, ওকে। সো আমরা আজকে শিখবো আস্কিং এন্ড গিভিং ডাইরেকশন, যে কোনো একটা জায়গায় যখন আমরা যেতে চাই আমরা কিভাবে প্রশ্ন করতে পারি যে এখানে আমি কিভাবে যেতে পারি, বা সিমিলারলি কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে আমরা তাকে অনেকভাবে বলি যে আপনি ডানে যান, বামে যান, কয়েক কদম সামনে এগিয়ে যান, অথবা আমরা বলি যে এই জায়গাটা অতিক্রম করে যান, এই রাস্তা দিয়ে যান, এই বাসে উঠুন, বাস থেকে নামুন, এরকম আমরা অনেক কিছু বলি। সো আমরা ডাইরেকশনগুলোকে সিঙ্গেলভাবে দেখার ট্রাই করব, তারপর আমরা এদেরকে কানেক্ট করে বড় একটা অ্যান্সার মেক করব, ঠিক আছে? সো এখানে আমরা কিছু প্লেসের এক্সাম্পল দিয়েছি যে কী কী প্লেসে আমরা আসলে যেতে পারি। সো হসপিটাল হতে পারে, ফায়ার স্টেশন, মিনিংটা কি বলেন এখন? অগ্নি নির্বাপক কেন্দ্র, দ্যাটস রাইট, সুন্দর ভোকাবুলারি ওয়ার্ড। গ্রসারি স্টোর, মুদির দোকান, হ্যাঁ এটা না পারলে পানিশমেন্ট, বিকজ এটা অনেক বেসিক একটা ভোকাবুলারি ওয়ার্ড। গ্রসারি স্টোর, মুদির দোকান, এই ভোকাবুলারি ওয়ার্ডসগুলো কিন্তু আমাদের বইয়ে নাই। সো আপনারা চাইলে নোট ডাউন করতে পারেন যদি নতুন কোনো ওয়ার্ড মনে হয়। পুলিশ স্টেশন, বেকারি, বাট এটা একটা বাংলা নাম আছে, কি বলে আমি জানি না, মানে কেক টেক বানাই, কি বলে জায়গাটার নাম? না, পেস্ট্রি মেকার, বেকারি, মল, শপিং মল, ড্রাগ স্টোর, ফার্মেসি, রাইট, ড্রাগ স্টোর হচ্ছে ফার্মেসি। ব্যাংক হতে পারে, সিনেমা হল হতে পারে, স্কুল হতে পারে, আরো অনেক জায়গা নিয়ে আমরা কথা বলতে পারি। সো আমরা যদি কখনো কাউকে জিজ্ঞেস করতে চাই যে আমি কিভাবে এই জায়গাগুলোতে যেতে পারি, আমরা একটা ফরম্যাট মেনটেন করব। সেই ফরম্যাটটা হচ্ছে হাউ ডু আই গেট টু। কি বলবো? হাউ ডু আই গেট টু। আর একটু ভদ্রতার খাতিরে আমরা চাইলে এক্সকিউজ মি বলতে পারি, যে এক্সকিউজ মি, হাউ ডু আই গেট টু, এক্সকিউজ মি, হাউ ডু আই গেট টু। আর হাউ ডু আই গেট টু এর পর আমরা কোন জায়গায় যাব সেই জায়গার নামটা শুধুমাত্র বলে দিই, নেম অফ দ্য লোকেশন। বইও দেখবেন যে সেম এটাই আছে, যে হাউ ডু আই গেট টু অ্যান্ড দেন নেম অফ দ্য লোকেশন। সো লেটস জাস্ট সে আমরা কিভাবে স্কুলে যেতে পারি। Excuse me, how do I হ্যাঁ, সবাই একসাথে, এক্সকিউজ মি, হাউ ডু আই গেট টু স্কুল। দ্যাটস রাইট। আমি কিভাবে বাস স্টেশনে যেতে পারি? Excuse me, how do I get to bus station? Right, that's right. আমি কিভাবে মলে যেতে পারি? Excuse me, how do I get to the mall? The mall or the shopping mall. Okay, আমি কিভাবে ফায়ার স্টেশনে যেতে পারি? Excuse me, how do I get to the fire station? Right. আচ্ছা, এক্সকিউজ মি এটা অপশনাল, এটা চাইলে ইউ ক্যান ইউজ, আদারওয়াইজ এটা আমাদের মেইন স্ট্রাকচারের মধ্যে না। আর আমরা চাইলে এখানে আসলে হাউ ক্যান আই গো টু বলতে পারি, কিন্তু ওইটার ব্যাপারে কি, হাউ ক্যান আই গো টুটা হচ্ছে অনেক পুয়ার ইংলিশ, দ্যাট ইজ নট অ্যাডভান্স। নেটিভ স্পিকারও ওইভাবে বলে না, তারা সবসময় বলে হাউ ডু আই গেট টু। সো আমরা এটা ইউজ করার ট্রাই করবো, ইন কেস যদি কখনো এটা ভুলেই যাই, সো তখন হাউ ক্যান আই গো টু বললেও হবে, বিকজ মনে রাখতে হবে ল্যাঙ্গুয়েজের আসলে আমাদের মেইন উদ্দেশ্য যে আমার মনের ভাবটা আমি প্রকাশ করতে পারছি কিনা, রাইট? সো আমি যদি কাউকে বলি হাউ ক্যান আই গো টু, আর সেই মানুষটা যদি বুঝে যে আমি ওই জায়গায় যেতে চাচ্ছি, কিভাবে যেতে চাই সেটা আমি জানতে চাচ্ছি, তাহলে কিন্তু আমার এক্সপ্রেশনটা প্রকাশ পেল। সো আমরা ইউজ করতে পারি, বাট আমরা আবার চাই সবসময় ভালো যেটা বা সবসময় বেটার যেটা সেদিকে যেতে, সেই কারণে আমরা চাইলে হাউ ডু আই গো টু, হাউ ডু আই গেট টু, এটাকে আমরা ইউজ করতে পারি। ওকে, এবার আমরা শিখবো কিভাবে ডাইরেকশন দিতে হয়। লেটস জাস্ট সে যে ওরা হেঁটে আসতেছে। সো ওয়াইল ওয়াকিং মানে আসলে হেঁটে আসার সময় যে ডাইরেকশনগুলোকে আমরা দিয়ে থাকি। কেউ একজন হেঁটে আসলো আর জিজ্ঞেস করলো এক্সকিউজ মি, হাউ ডু আই গেট টু দ্য স্কুল। সো তখন যদি আমরা তাকে বলতে চাই যে আপনি ডানে যান, আমরা সিম্পলি বলবো গো রাইট। ডানে যান, গো রাইট। বামে যান, গো লেফট। সামনে যান, গো স্ট্রেইট। সামনে যান, গো স্ট্রেইট। বাট এখানে আরো কয়েকটা অপশন আছে, আরো কি কি বলা যায়? গো ফরওয়ার্ড, আরো একটা জিনিস বলা যায় গো অ্যাহেড, তাই না? আমরা চাইলে গো অ্যাহেড কিন্তু বলতে পারি। সো গো স্ট্রেইট, গো ফরওয়ার্ড, গো অ্যাহেড, এই তিনটা অপশন থেকে যে কোনো একটা অপশন নিতে পারি, ঠিক আছে? আমরা লিখেছি স্ট্রেইট, বাট ইউ ক্যান অলসো ইউজ গো ফরওয়ার্ড অ্যান্ড ইউ ক্যান অলসো সে গো অ্যাহেড, গো অ্যাহেড। ডানে যাও, গো রাইট। বামে যাও, গো লেফট। পেছনে যাও, গো ব্যাক। আরেকটা অপশন বইয়ে আছে,
টানেলের মধ্যে দিয়ে যাও, go through the tunnel. টানেলের মধ্যে দিয়ে যাও, go through the tunnel. It's because যখন কোনো একটা কিছুর ভিতর দিয়ে আসলে কিছু যেতে পারে তখন সেখানে আমরা প্রিপোজিশন থ্রু কে ব্যবহার করি। সো টানেলের মধ্যে দিয়ে কিন্তু আমরা আসলেই যাই, এর জন্য আমরা এখানে বলি go through the tunnel. পাইপের মধ্যে দিয়ে আসলেই পানি প্রবাহিত হয়, তখন আমরা বলতে পারি water flows through the pipe. Water flows through the pipe. তার মানে কি পাইপের মধ্যে দিয়ে পানিটা প্রবাহিত হচ্ছে। তো আসলে কোনো কিছু ভেদ করে যদি চলে যায় তখন আমরা থ্রুটা বলতে পারি। সো টানেলের মধ্যে দিয়ে যাও, সেক্ষেত্রেও আমরা বলতে পারি কি go through the tunnel. এখন মনে করি যে হাঁটাহাঁটি শেষ, এবার মানুষ ড্রাইভ করবে। সো ড্রাইভিং এর সময় আমরা সবগুলো সেমই বলি, খালি ডান দিকে আর বাম দিকের যেটা আছে সেটাতে আমরা গো না বলে হাসি পাচ্ছে, সবাই আমাকে দেখে দিচ্ছে আমি কোন দিকে দাঁড়াবো। সো ডান দিকে আর বাম দিকে এই দুইটাতে আমরা গো না বলে খালি টার্ন ব্যবহার করব, কারণ কেউ যদি ড্রাইভ করে আসে আমরা তাকে ডানে যাও বামে যাও না বলে কি বলি, ডান দিকে ঘুরুন, বাম দিকে ঘুরুন, পেছন দিকে ঘুরুন। সো আমরা বলি টার্ন রাইট, টার্ন লেফট, turn back. আর যদি কাউকে আমরা বলি সামনে যাও তখন সেম, go straight, go forward, go ahead. টানেলের মধ্যে দিয়ে যাও, ওইটাও সেম, কি হবে go through the tunnel. ঠিক আছে, এবার আমরা আরো এক্সট্রা কিছু ডাইরেকশন এখানে পাচ্ছি, সেগুলোতে কি কি আছে দেখেন। go straight on. go straight on টা আমরা তখন ব্যবহার করি যখন আমরা মানুষকে বলতে চাই যে চলতে থাকো। go straight মানে কি সামনে যাও, কিন্তু আমরা যদি বলি তোমাকে আরো কিছু দূর সামনে যেতে হবে তখন আমরা ব্যবহার করব go straight on. go straight on মানে কি সামনে যেতে থাকো বা সোজা যেতে থাকো, তার মানে তাকে আরো কিছু দূর কিন্তু যাইতে হবে, সেই ক্ষেত্রে আমরা বলি কি go straight on. আর যদি আমরা বলি চলতে থাকো keep going. চলতে থাকো keep going. বাট আপনারা কি বলতে পারবেন keep going টাকে আমরা ডাইরেকশন বাদেও আরো কখন ব্যবহার করি, কে বলতে পারবে? না, সামনে যাও এগিয়ে যাও মানে ডাইরেকশন ছাড়া আরেকটা পারপাস আছে যেখানে আমরা কিপ গোয়িংটাকে অনেক ব্যবহার করি, কে বলতে পারবে? কাউকে অ্যাপ্রিশিয়েট করার, এক্স্যাক্টলি, কাউকে অ্যাপ্রিশিয়েট করার জন্য, কনগ্রাচুলেশনস জানানোর জন্য। যখন কেউ কোনো একটা কাজ ভালো করে তখন আমরা বলি শাবাশ, চালিয়ে যাও, keep going, congratulations, same meaning, ঠিক আছে? সো keep going টাকে আমরা congratulations জানাতেও ব্যবহার করতে পারি, আবার keep going কে আমরা এমনি চলতে থাকো, যেদিক দিয়ে আসছো ঠিকই আছে সামনে যাইতে থাকো, keep going আমরা এটা বলতে পারি। আর যদি আমরা কাউকে বলতে চাই কয়েক কদম সামনে এগিয়ে যাও, না, কয়েক কদম ফার্দার স্টেপস, কয়েক কদম ফার্দার স্টেপস, তাহলে কয়েক কদম সামনে এগিয়ে যাও go some further steps, কয়েক কদম সামনে এগিয়ে যাও go some further steps। এখন সেন্টেন্সে দেখবেন একটা ডাউনও লেখা আছে, সো এই ডাউন মানে কিন্তু নিচে না, যে কোনো রাস্তা দিয়ে যাওয়ার ক্ষেত্রে সবসময় ডাউন, গো ডাউন ব্যবহার করা হয়। তাহলে আমি আসলে বুঝাইতে চাচ্ছি এই রাস্তা ধরে তুমি কয়েক কদম সামনে এগিয়ে যাও, তো আমাকে কি বলতে হবে go some further steps ডাউন। ডাউন মানে কি রাস্তা দিয়ে যাও, ডাউন মানে কি রাস্তা দিয়ে যাও। এমনিতে প্রিপোজিশন ডাউন মানে তো নিচে, তাই না? এটা আমরা সবাই জানি, অন মানে উপরে, ডাউন মানে নিচে, কিন্তু এই ডাউন মানে আজকে গিভিং ডাইরেকশনের ডাউন মানে হচ্ছে রাস্তা দিয়ে যাওয়া। এটা আমাদের আলাদা একটা পোরশনই আছে যেটা আমরা একটু পর দেখবো, ঠিক আছে? তাহলে আমরা যদি বলতে চাই চলতে থাকো go straight on, আর যদি আমরা বলি হ্যাঁ তুমি ঠিক রাস্তায় আসছো, এই রাস্তা দিয়ে যাইতে থাকো keep going, আর যদি আমরা বলি যে তুমি কয়েক কদম সামনে এগিয়ে যাও go some further steps down। further steps মানে কয়েক কদম, তাহলে কয়েক কদম সামনে এগিয়ে যাও go some further steps down, that's right। এখানে আরো কিছু ডাইরেকশন দেয়া আছে, দেখেন সামথিং ইজ, তার মানে আমরা সেন্টেন্সটা এইভাবে শুরু করি, যেমন দ্য পেন ইজ, দ্য চেয়ার ইজ, দ্য পারসন ইজ, মাই ফ্রেন্ড ইজ, দ্য বার্ড ইজ। কোনো একটা জিনিস আছে, কোথায় আছে? বিভিন্ন ডাইরেকশন হতে পারে, অন দ্য কর্নার তার মানে ওই কোণাতে আছে, অন দ্য কর্নার ওই কোণাতে আছে। আর আমরা যদি উপরের দিকে বুঝাইতে চাই তখন আমরা অন দ্য টপ কর্নার বলি, ডান দিকে হলে অন দ্য টপ রাইট কর্নার, বাম দিকে হলে অন দ্য টপ লেফট কর্নার। আচ্ছা আমি যদি জিজ্ঞেস করি এই এসিটা রুমের কোথায় আছে, ওয়ার ইজ দ্য এসি? The AC is, the something is, the AC is on the top left corner,
The AC is on the top left corner. আপনাদের রাইট, বাট আমার অনুযায়ী ওকে। সো ইয়া, আমি আমার অনুযায়ী বলছিলাম। সো আমার অনুযায়ী এসিটা কোথায় আছে? টপ লেফট কর্নারে। সো দ্য এসি ইজ অন দ্য টপ লেফট কর্নার। আচ্ছা, আমি যদি বলি যে ওই বাটারফ্লাইটা কোথায় আছে? The butterfly is on the top right corner. The butterfly is on the top right corner. আচ্ছা, let's say আর কি আছে? আর তো কিছু নাই, আমরা ওই বোর্ডের কোনটার কথা চিন্তা করি, সেটা কোথায় আছে? On the top, আপনাদের অনুযায়ী লেফট কর্নার, অন দ্য টপ লেফট কর্নার। এইভাবে আমরা যে কোনো একটা কর্নারের কথা মেনশন করতে পারি। তারপর আমরা যদি কোনো একটা জিনিসের কথা বুঝাইতে চাই, এটা আমার ডানে আমার বামে, অন মাই রাইট অন মাই লেফট। যেমন চেয়ারটা আমার বামে আছে, দ্য চেয়ার ইজ অন মাই লেফট। দ্য চেয়ার ইজ অন মাই লেফট। রিমোটটা কোথায় আছে? সাপোজ রিমোটটা আমার ডানে আছে, দ্য রিমোট ইজ অন মাই রাইট। The remote is on my right. এখানে যে কোনো প্রোনাউন ব্যবহার করা যায়। আমাদের ডানে on our right, আমাদের বামে on our left, তোমার ডানে on your right, তোমার বামে on your left, তাদের ডানে on their right, তাদের বামে on their left, রহিমের ডানে on their Rohim left. রহিমের ডানে on Rohim's right, রহিমের ডানে on Rohim's right। কোনো মানুষের নাম হলে ওর সাথে অ্যাপোস্ট্রফি কমা দিয়ে এস হবে, ঠিক আছে? সো রহিমের ডানে on Rohim's right, রহিমের বামে on Rohim's left। সো আমরা যদি বলি যে পর্দাটা রহিমের বামে আছে, না, full sentence, something is, the curtain is on Rohim's left, the curtain is on Rohim's left। আচ্ছা, দরজাটা আমাদের ডানে আছে, the door is on our right, the door is on our right। আচ্ছা, এটার মধ্যে যে একটা ছোট লাইব্রেরি আছে, আপনারা জানেন? জি ম্যাম। এটার মধ্যে কিন্তু অনেক বই আছে, সবগুলো ইংলিশ, নোভেল, স্টোরিজ, পোয়েমের অনেক বই আছে। সো লেটস জাস্ট সে এটা আমাদের লাইব্রেরি, ঠিক আছে? লাইব্রেরিটা আমাদের বামে, the library is on our left, আমাদের বামে on our left। সো এরকম কোন একটা জিনিস আমাদের ডানে আছে, আমাদের বামে আছে, এটা আমরা on right on left এইভাবে করে বলি। আমার, মাই, তোমার, your, আমাদের, our, তাদের, their। আর কোন মানুষের নাম হলে, যেমন মুমিন ভাইয়ের on মুমিন ভাই, ঠিক আছে? কারণ মুমিন ভাইটাকে আমরা নাম হিসেবে নিছি, তো তখন আমরা ওইভাবে বলতে পারি, ঠিক আছে? আর যদি শুধু মুমিন নামটা নেই, তখন on women's right, on women's left এইভাবে আমরা নিতে পারি। আর যদি কোনো কিছু মাঝখানে হয়, তখন আমরা বলি in between, মাঝখানে, in between, মাঝখানে, in between। যেমন ব্যাংক আর সিনেমা হলের মাঝখানে ফায়ার স্টেশন আছে, কিভাবে বলবেন? The fire station is in between bank and cinema hall, ঠিক আছে? আমি যদি বলি এই চেয়ার দুইটার মাঝখানে একটা চশমা আছে, the spectacle is, চশমার ইংরেজি হচ্ছে spectacles, তাই না? is in between the chairs, in between the chairs। আচ্ছা, আমরা বলি যে বিল্ডিং দুইটার মাঝখানে একটা গাড়ি আছে, the car is in between the buildings, right, the car is in between the buildings। আচ্ছা, আমি যদি বলি ছেলে দুইটার মাঝখানে একটা গাছ আছে, the tree is between, yeah, সবাই ট্রাই করে, the tree is in between the boys, তাই না? the tree is in between the boys। তো something is in between something, কোন একটা কিছু কিছুর মাঝখানে আছে, তখন আমরা বলি কি in between। তাহলে কোন কর্নারে, on the corner, top right corner, top left corner হতে পারে, আমার ডানে আমার বামে, on my right on my left, তারপর মাঝ কোনো কিছুর মধ্যে in between। আর যদি সামনে হয় তখন in front of, পেছনে হলে behind। সো আমি যদি বলি আমার সামনে,
in front of me আমার সামনে in front of me আমার সামনে একটা চেয়ার আছে the chair is in front of me আমার পিছনে একটা টিভি আছে the TV is behind me সামনে in front of পেছনে behind ঠিক আছে আচ্ছা আমরা যদি বলি আমাদের সামনে একটা দোকান আছে the shop is in front of us the shop is in front of us এখানে our বলা যাবে না কারণ এটা অবজেক্টিভ এটা সাবজেক্টিভ না তাই না সো আমরা as এর বদলে কি বলবো না সরি as এর বলতে হবে our বলা যাবে না আচ্ছা আমরা যদি বলি আমাদের পিছনে একটা স্কুল আছে the school is behind us the school is behind us বিল্ডিং এর সামনে একটা গাড়ি আছে the car is বিল্ডিং এর সামনে গাড়ি আছে the car is তারপরে কি in front of the building the car is in front of the building that's right তাহলে কোনো কিছু কর্নারে on the corner on the top right corner on the top left corner এরকম হতে পারে on my right on my left our your his her এরকম অপশনস হতে পারে in between সামনে হলে in front of পেছনে হলে behind okay আচ্ছা next one এবার আমরা বলবো something is close to মানে কাছে বা কাছাকাছি close to মানে কি কাছে বা কাছাকাছি এখন এখানে close to টা ফর্মাল oh my god কখন থেকে দেখেন তো একটু থেকে মনে হয় ওপেন থেকে শিওর আপনি কমেন্ট সেকশনে বলুন আমি দেখছি দেখার পর আমি বলবো আচ্ছা ঠিক আছে আপনি কমেন্ট সেকশনে বলতে মোস্ট অফ দ্য চার্জ নাই সো তাহলে কাছে বা কাছাকাছি ক্লোজ টু আর পাশে বা পাশাপাশি নেক্সট টু স্কুলের পাশে নেক্সট টু স্কুলের কাছে ক্লোজ টু দ্য স্কুল মসজিদের পাশে নেক্সট টু দ্য মস্ক আর যদি আমরা বলি মসজিদের কাছে next to the mosque that's right তাহলে কাছে বা কাছাকাছি close to পাশে বা পাশাপাশি next to that's right পরবর্তীতে আমাদের জন্য আছে দেখেন go past মানে অতিক্রম করে যাওয়া go past মানে কি অতিক্রম করে যাওয়া সো আমরা যদি কোন একটা জায়গা অতিক্রম করে যেতে বলি যে তুমি এই জায়গাটা অতিক্রম করে যাও তখন আমরা বলবো কি go past তাহলে go past মানে কি অতিক্রম করে যাওয়া যেমন আমরা বলতে পারি দোকানটা অতিক্রম করে যাও go past the shop
ফার্মাসিটা অতিক্রম করে যাও, go past the pharmacy. হসপিটালটা অতিক্রম করে যাও, go past the hospital. যমুনা ফিউচার পার্কটা অতিক্রম করে যাও, go past যমুনা ফিউচার পার্ক। দ্যাটস রাইট। একই ভাবে দেখেন আমরা যে বলেছিলাম ফার্স্ট যে রাস্তা দিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা go down কে ব্যবহার করি। যখন আমরা বলেছিলাম কয়েক কদম যাও, আমরা বলেছিলাম কি go some further steps down। সো ডাউনটা আসলে আমরা রাস্তা দিয়ে যাওয়ার ক্ষেত্রে ব্যবহার করি যে তুমি এই রাস্তা দিয়ে যাও, go down this road অথবা go down this street। রোড হতে পারে, স্ট্রিটও হতে পারে, দুটো মানেই তো রাস্তা, তাই না? সো আমরা যদি বলতে চাই তুমি বিজয় সরণি দিয়ে যাও, go down বিজয় সরণি। মানিক মিয়া এভিনিউ দিয়ে যাও, go down মানিক মিয়া এভিনিউ। প্রগতি সরণি দিয়ে যাও, go down প্রগতি সরণি। 11 নম্বর রাস্তা দিয়ে যাও, go down নাম্বার 11। তো একইভাবে যদি আমরা বলি যে তুমি 27 নম্বর রাস্তা দিয়ে যাও, না 27 নম্বর ইংরেজি কি 27, তাই না? 27। আচ্ছা আমরা যদি আমরা যদি বলি যে আর কি কি রাস্তা আছে, যেমন ওই যে কাজী নজরুল এভিনিউ দিয়ে যাও, হ্যাঁ go down কাজী নজরুল ইসলাম এভিনিউ। সোনারগাঁও জনপদ দিয়ে যাও, go down হ্যাঁ আর কোন রাস্তা না মনে নেই। সো এখন আমরা সেন্টেন্স বানাতে পারতাম। আচ্ছা এখন রাস্তাতে কিন্তু চারটি লেন থাকে, তাই না? যার মানে হচ্ছে মোড় বা লেন। তো রাস্তার যদি আমরা মোড় নিয়ে কথা বলি বা লেন দিয়ে কথা বলি, তুমি এত নাম্বার মোড় দিয়ে যাও, এত নাম্বার লেন দিয়ে যাও, তখন মোড় আর লেনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি কি টেক। তাহলে আমরা যদি বলি লেন দিয়ে যাও, take the lane, মোড় দিয়ে যাও, take the turn। এখন মোড় আর লেনের আবার বিভিন্ন নাম্বারও থাকে। সো আমরা চাইলে সংখ্যাটাকে মেনশন করতে পারি। যেমন আমরা বলতে পারি যে তুমি প্রথম লেন দিয়ে যাও, take the first lane, take the second lane, take the third lane। একইভাবে তুমি প্রথম মোড় দিয়ে যাও, দ্বিতীয় মোড় দিয়ে যাও, take the first turn, take the second turn, take the third turn। সো এই দুইটা ভোকাবুলারি ওয়ার্ড মনে রাখবেন যে মোড় লেনের সময় আমরা টেক বলছি, কারণ সামনে আমরা আরো দুটোতে টেক পাবো, তখন এটা আমি জিজ্ঞেস করবো কুইজ। ওকে, সো টেক দ্য টার্ন, টেক দ্য লেন। এখন আমরা যদি বুঝাইতে চাই, এরকম আরো আছে না যে রাস্তার ওই পারে, বিল্ডিং এর ওই পারে, অন্যদিকে অপোজিট সাইডে। সো ও পারে, অন্যদিকে, অপোজিট সাইডে বোঝাতে আমরা দুইটা ফ্রেজ দিতে পারি। আমরা বলতে পারি অন দি আদার সাইড অফ, কি বলতে পারি? on the other side of, অথবা আমরা বলতে পারি on the opposite side of, যে কোনো একটা যেটা আমাদের ইচ্ছা। আমরা বলতে পারি on the other side of, on the opposite side of। যেমন বিল্ডিং এর ওই পারে on the other side of the building, on the opposite side of the building। তাহলে আমি যদি বলি গাড়িটা বিল্ডিং এর ওই পারে আছে, on the other side of the building। একইভাবে আমার বাসা রাস্তার ওই পারে, my house is on the other side of the road, অথবা on the opposite side of the road। যেকোনো একটা ফ্রেজ আমরা নিতে পারি। সো কি কি নিতে পারি? on the other side of অথবা on the opposite side of। দ্যাটস রাইট। পরবর্তীতে দেখেন বাসাবাড়ি, অফিস, যেকোনো কিছু উপরতলা, নিচের তলা বা আপস্টেয়ার্স, ডাউনস্টেয়ার্স বুঝাইতে আমরা এই দুটো ভোকাবুলারি নিতে পারি, আপস্টেয়ার্স এন্ড ডাউনস্টেয়ার্স। আর আমরা যদি মেনশন করতে চাই প্রথম তলা, দ্বিতীয় তলা, তখন আমরা ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর এভাবে করে মেনশন করতে পারি। সো উপরতলা, নিচতলা বই দেখবেন যে এই দুটো ভোকাবুলারি ওয়ার্ডস, এদের কোনো প্রিপোজিশন নাই। সো আমি যদি বলতে চাই যে আমি উপরতলায় আছি, বলতে হবে I'm upstairs। এটা বলা যাবে না I'm in the upstairs, ঠিক আছে? যেমন আমি যদি বলতে চাই তুমি নিচের তলায় যাও, আমি এটা বলতে পারবো না go to the downstairs, বলতে হবে কি go downstairs। সো upstairs, downstairs দিয়ে যখন আমরা সেন্টেন্স মেক করব, there is no preposition, in, to, at, কিছুই হবে না, ঠিক আছে? তাহলে আমি উপরের তলায় আছি, I'm upstairs। আমি নিচের তলায় আছি, I'm downstairs। উপরের তলায় আসো, go upstairs। আসো, আসো। Oh, comes upstairs। Come upstairs। নিচের তলায় যাও, go downstairs। go downstairs। এবার একটা বড় সেন্টেন্স ট্রাই করব। যেমন সে নিচের তলায় কাজ করছে, he is working downstairs। তাহলে আমি যদি বলি মা উপর তলায় রান্না করছে, my mom is working রান্না করছে, cooking upstairs।
My mom is cooking upstairs. আমার ছোট ভাই নিচে খেলছে। My youngest. না, ছোট কি eldest? Eldest. Eldest তো সবচেয়ে বড়। আমার ছোট ভাই, my younger brother. Younger হবে, এখানে eldest youngest হবে না, এখানে হবে কি younger. So আমার ছোট ভাই, my younger brother. আমার ছোট ভাই, yeah, কি হবে? My younger brother play downstairs. Play. শব্দটা আবার পড়ে নাও। আমার ছোট ভাই নিচে খেলছে। My younger brother play downstairs. Is playing. Isটা কেউ বলছে না, আমরা isটা তো বলতে হবে তাই না, কারণ continuous tense কি করে সাবজেক্ট পর একটা ing or was verb দিতে হবে, then verb এর সাথে ing। সো আমরা ing বলতেছি কিন্তু isটা বলছি না, তাহলে কিন্তু গ্রামাটিক্যালি সেন্টেন্সটা রং হবে। ওকে, তারপর আমরা যদি উপরতলা নিচতলা যেতেই চাই কিভাবে যাইতে হবে, হয়তো সিঁড়ি দিয়ে না তো লিফট দিয়ে। সো সিঁড়ি দিয়ে গেলে আমরা বলি টেক দ্য স্টেয়ার্স, লিফট দিয়ে যাও টেক দ্য লিফট। তাহলে সিঁড়ি দিয়ে যাও টেক দ্য স্টেয়ার্স, লিফট দিয়ে যাও টেক দ্য লিফট। আর আমরা যদি বলি যে দয়া করে লিফটটা ধরুন, হোল্ড দ্য লিফট। হোল্ড দ্য লিফট মানে কি, লিফটটা ধরুন। আর আমরা যদি দয়া করে বলতে চাই প্লিজ, তখন আমরা বলতে পারি প্লিজ hold the lift অথবা kindly hold the lift। হ্যাঁ, এটা কে বলছে মনে হয়? Kindly, বাহ কি চমৎকার বলে। সো ইয়া, kindlyটাকে আমরা ইউজ করতে পারি। ও বাই দ্য ওয়ে, এখানে একটু মিস্টেক হয়েছে, লাইফ হয়েছে। আচ্ছা, এবার কুইজ। টেকতে আরো কি কি দেখেছিলাম? turn, পুরো সেন্টেন্স বলেন কি কি ছিল? Take the first turn. Yeah, take the turn, take the Take left. the দুইটা দেখেছিলাম, take the turn, take the left। আর take the আরো দুইটা এখানে আছে, take the stairs, take the lift। পুরো ডাইরেকশন এই চারটা জিনিসই খালি take দিয়ে আছে। Take the stairs, take the lift, take the turn, take the left। Okay? Take the stairs, take the lift, take the turn, take the left। Okay, আর লিফটে যদি আমরা ধরতে বলি আমরা তখন বলবো hold the lift, please hold the lift। আচ্ছা, আমি যদি ভদ্রভাবে প্রশ্ন করতে চাই তখন আপনি কি দয়া করে আমার জন্য লিফটটি ধরবেন? please thank you বলেন, স্কুলের কোশ্চেন আমরা দিছিলাম। Excuse me. Could Could you please hold the lift? অথবা আমরা বলতে পারি would you please hold the lift? আরেকটা অপশন আছে, Would you mind? would you mind? পুরো সেন্টেন্স বলেন। Would you mind hold the lift? No. Would you mind holding the lift? কারণ would you mind এর সাথে verb এর সাথে অবশ্যই ing থাকবে। Could you, would you এর পর is form, কিন্তু would you mind এর সাথে কি ছিল? ing ছিল, তাই না? সো তিন ভাবে আমরা বলতে পারি যে আপনি কি দয়া করে লিফটটা ধরবেন? Could you hold the lift? Would you hold the lift? অথবা would you mind holding the lift? আমার জন্য, for me। Okay, would you mind holding the lift for me? এইভাবে। Okay, তারপর আমাদের আছে বাস বা রিকশা বা গাড়ি বা যে কোনো যানবাহনে ওঠা নামা। ওঠা হইলে আমরা বলি get on, নামা get off। ওঠা get on, নামা get off। সো আমি যদি বলি বাসে উঠো get on the bus get on the bus, বাস থেকে নামো get off the bus get off the bus। গাড়িতে উঠো get off the car get on the car, গাড়ি থেকে নামো Get off get off the car। That's right। এবার একটা বড় সেন্টেন্স বানাই। আমি তখন তোমার কথা ধরতে পারি নাই কারণ আমি বাসে উঠছিলাম। I cannot pick up your phone Mhm. because I get on the I was getting Get on the on the bus, bus. কারণ আমি বাসে উঠছিলাম, কন্টিনিউয়াস, তাই না? Because I was getting on the the bus। সো আমরা বলতে পারি আমি ধরতে পারি নাই, I could not। আমি করতে পারি নাই, I could not। পারা না পারা, can could, তাই না? সো আমি করতে পারি নাই, I could not। কি করতে পারি নাই? I couldn't pick your call। আমি তোমার ফোনটা ধরতে পারি নাই, ফোন ধরা হচ্ছে pick, right? So I couldn't pick your call as I was getting on the bus। আর যদি আমরা বলি দয়া করে এখানে থামান, আমি বাস থেকে নামবো। হ্যাঁ, প্রথমে দয়া করে এখানে থামান, please hold the stop Please here। stop here. এখানে থামান, stop here। Stop Please here. stop here। আমি নামবো get off I will I will get off the bus
ইয়া ফুল সেন্টেন্স বলতে হবে, খালি ওয়ার্ড বলে ছেড়ে দিলে হবে না, ঠিক আছে? আমি বাস থেকে নামবো, I will get off the bus. সো আমরা বলতে পারি please stop here, I will get off the bus. তার মানে কি এখানে থামান, আমি বাস থেকে নামবো, please stop here, I will get off the bus. আচ্ছা এবার আমি যদি বলি না থামালে কিন্তু পুলিশে ফোন করব। If you don't stop the bus, I will call the police. Yeah, that's right. If you don't stop the bus, I will call the police. তখন তুমি জেলে যাবে। Then you go to. Then you will go to the jail. Right. আরো বড় করব স্টোরিটাকে। Okay. তখন তোমাকে ছাড়ানোর জন্য একটা লয়ার আনা লাগবে। Then you get. Then you will need to hire a lawyer to get out of the jail. তাই না? Then you will need a lawyer to get out of the jail. আচ্ছা, that's right. So এরকম করে একটু করে গল্প বাড়ানো যায়। আচ্ছা, এবার খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ট্রানজিশনাল ওয়ার্ডস। এটা আসলে কেন দরকার? ট্রানজিশনাল ওয়ার্ড, এটার আরো একটা নাম ট্রানজিশনাল ডিভাইস বা ট্রানজিশনাল মার্কার। সো এখানে আসলে আমরা কি করি? এটা আমরা যেহেতু ডাইরেকশনে অনেকগুলো লাইন বলতেছি, তাই না? আমরা একটা লাইনে শেষ করে দিচ্ছি না, আমাদেরকে অনেক কিছু বলতে হবে, যেমন ডানে যাও, বামে যাও, কদম সামনে এগিয়ে যাও, এটা দেখতে পাবা, ক্রস করে যাও, অতিক্রম করে যাও, অনেক কিছু কিন্তু আমরা বলি। সো যখন আমরা কোনো স্পিচ বলি বা আমরা একটা লেখা লিখি যেখানে 2-3টার বেশি লাইন থাকে, তখন ইটস বেটার যে আমরা আমাদের এখানে কিছু এমন ওয়ার্ড নেই কানেক্টরের মতো যেগুলো আমাদের স্পিচের মধ্যে একটা লাইনের সাথে আরেকটা লাইনের কানেকশন ঘটাবে। এতে করে একটা স্মুথ ফ্লো হয়, একটা স্মুথ ট্রানজিশন হয়, তখন আমাদের ফুল স্পিচটাকে কানেক্টেড মনে হয় আর ছাড়া মনে হয় না। সো এখানে আমরা ডাইরেকশনের প্রয়োজনীয় কিছু স্টার্টিং, সিকোয়েন্সিং, বাই দ্য ওয়ে এখানে গেট অন আসছে, এই ক্লাসে আসার আগে বানাচ্ছিলাম, খেয়াল ছিল না। এটা হচ্ছে কি আমরা যখন শেষ করব তখন, আর এটা আরো এক্সট্রা কিছু, ঠিক আছে? সো যখন আমরা কথাটা শুরু করব, যে প্রথমেই তুমি জানতে চাও, শুরু করার ক্ষেত্রে আমরা বলতে পারি ফার্স্টলি, ইনিশিয়ালি, না ইনিশিয়ালি না, initially মনে রাখো মেইন ওয়ার্ডটা initial আমরা কি initial বলি, সবগুলো আমরা শিয়াল বলি, initial, residential, presidential, torrential, sequential, যে ধরনের ওয়ার্ড আমরা শিয়াল বলি এটা আসলে শিয়াল না, এটা হচ্ছে shall। তাহলে initial, residential, show, right, presidential, yeah, sequential, torrential, partial, impartial, martial, yeah, এরকম বিভিন্ন জিনিস হতে পারে। তাহলে শিয়াল বলতে কিন্তু ইংরেজিতে কোনো কথা নেই। সো initially এটা না বলে কি বলতে হবে? initially and initially, so তারপর আমরা বলতে পারি at first, আমরা আরো বলতে পারি in the beginning অথবা first of all। সো আমি যদি বলতে চাই প্রথমেই তুমি জানে যাও, আমরা বলতে পারি You go straight. firstly go right, initially go right, at first go right, in the beginning go right, first of all go right। আমরা যদি বলি প্রথমেই তোমাকে বাসে উঠতে হবে, firstly you have to get on a bus, initially you have to get on a bus, at first you have to get on a bus, in the beginning you have to get on a bus, অথবা first of all you have to get on a bus। এখন আমরা যদি চাই পুরো কথাটাকে আমি ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, লাইক প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত এইভাবে নিব, তখন আমি সেটা মেইনটেইন করতে পারি ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি দিয়ে। আর যদি আমার মনে হয় যে না এটা মনোটোনাস মনে হচ্ছে, তাই না, বোরিং, যে আমি সবগুলোতে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, ফিফথলি, সিক্সথলি, 10thly, 11thly, 12thly চলে গেলাম, সো এটা একটু মনোটোনাস হয়ে যেতে পারে যদি অনেক বেশি বড় হয়, তখন আমরা এই ওয়ার্ডসগুলোকে নিব। তখন আমরা বলতে পারি যেমন দেন, তারপর নেক্সট, পরবর্তীতে, and then, এবং তারপর, moreover, এছাড়াও besides এখানে ব্যবহার করা যায়, আর addition ইউজ করতে পারি, এটার সাথে আমরা আরো ব্যবহার করতে পারি in addition to that, in addition to that, তার মানে কি এই ছাড়াও,
এটা ছাড়াও এটার পাশাপাশি এটাও করা যেতে পারে। সো এগুলোর মধ্যে আমরা সবগুলো কভার আপ করে ফেলতে পারবো। আর আমরা লাস্ট লাইনে গিয়ে আমরা বলতে পারি ফাইনালি তুমি আমার বাসায় পৌঁছে যাবা, বা ফাইনালি তুমি ডেস্টিনেশনে চলে যাবা, ইভেন্চুয়ালি, অ্যাট লাস্ট, ইন দি এন্ড, অথবা আমরা আরো বলতে পারি কি লাস্টলি। এখন কেন এই ট্রানজিশনাল ওয়ার্ডগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট এটা বোঝার জন্য আমরা দুটো প্যাসেজ দেখব। সেম প্যাসেজ, একটা ডাইরেকশন যে কিভাবে আপনারা আমার বাসায় আসতে পারবেন। সো এইখানে কোনো ট্রানজিশনাল ওয়ার্ড ডিভাইস বা মার্কার নাই। আমরা দেখব এটা কেমন শোনা যায় এবং এটা শুনতে কেমন লাগে, এটা মিনিংটা কেমন আসে। পরবর্তীতে আমরা সেম জিনিসটাই খালি আগে কয়েকটা ট্রানজিশনাল ওয়ার্ড ডিভাইস বা মার্কার বলবো, তখন দেখবো যে আমাদের জিনিসটা কিভাবে চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখি। Go right. Go some further steps down. You'll see a mosque. Get on a bus from the bus stop. Get off the bus when it reaches the next stop. Keep going. Turn left. Take the stairs. Come upstairs. You'll be at my home. তো এটা বাংলাটা করলেও কিন্তু খুব মনোটোনাস হয় যে ডানে যাও, কয়েক কদম সামনে এগিয়ে যাও, তারপর কি তুমি একটা মসজিদ দেখতে পাবা, সেখানে বাস স্টেশন থেকে একটা বাসে উঠো, ডেস্টিনেশনে চলে গেলে বাস থেকে নামো, তারপর হচ্ছে তুমি চলতে থাকো, বামে যাও, সিঁড়ি উপরে আসো, তুমি আমার বাসায় থাকবা। সো মনে হচ্ছে এটা আমি কাউকে রাগ করে বলতেছি, আমি আসলে চাই না সে আমার বাসায় আসে। সো জিনিসটা ফার্স্ট অফ অল ইম্পোলাইট হয়ে গেছে, আর সেকেন্ডলি আমি আসলে বুঝতে পারতেছি না কোনটার পর আমাকে কোনটা করা লাগবে, সবগুলো একসাথে শুনে আমার কাছে কনফিউজিং মনে হচ্ছে। কিন্তু সেম কথাটাকে যদি আমরা ট্রানজিশনাল ওয়ার্ড দিয়ে বলি যে ফার্স্ট অফ অল go right, then go some further steps down, after that you will see a mosque, next get on a bus from the bus stop, and eventually get off the bus when it reaches the next stop. Afterwards, keep going. Then turn left and take the stairs. Come upstairs. Finally, you'll be at my home. So এটা শুনতে কিন্তু অনেক ভালো লাগছে। পুরো জিনিসটাই আমি এবারে ক্লিয়ার একটা আইডিয়া পাইলাম কোনটার পর আমাকে কোনটা করা লাগবে। যে প্রথমতই জানে যাও, তারপর তুমি কয়েক কদম সামনে এগিয়ে যাও, পরবর্তীতে তুমি একটা মসজিদ দেখতে পারবা, সেই মসজিদের ওইখানে বাস স্টপ থেকে তুমি একটা বাসে যাও, যখন বাস স্টেশনে আসবে নেক্সট তখন সেখান থেকে নেমে পড়ো, পরবর্তীতে তুমি বামে যাও, তারপর সিঁড়ি দিয়ে উপরে আসো, ফাইনালি তুমি আমার বাসায় থাকবা। সো এই যে কথাটার আসলে পোলাইটনেসটা বেড়ে গেল এবং একটা সিকোয়েন্সিং হলো, এই জন্যই আমরা ট্রাই করবো যে কোনো ধরনের স্পিচে আমাদের এই ট্রানজিশনাল ওয়ার্ডগুলোকে ইউজ করতে। ঠিক আছে, এখন এখানে তো আমরা জাস্ট কয়েকটা ট্রানজিশনাল ওয়ার্ড দেখছি, কিন্তু রিয়েল লাইফে যখন আপনি যে কোনো স্পিচ বলবেন, ক্লাসে যে কোনো প্রেজেন্টেশন অথবা এরকম কোনো কিছু ট্রাই করবেন এগুলোর মধ্যে কমন কিছু ট্রানজিশনাল ওয়ার্ডগুলো আনতে। এখান থেকে আপনারা ইউজ করতে পারেন, অথবা গুগলে যদি আপনি বাসায় গিয়ে সার্চ করেন ট্রানজিশনাল ওয়ার্ড লিখে হাজার হাজার ট্রানজিশনাল ওয়ার্ড ডিভাইস বা মার্কেট কিন্তু চলে আসবে। তো ওখান থেকেও কিন্তু আপনি নিয়ে ট্রাই করতে পারেন যে যেমন অনেক ধরনের থাকে ইম্পর্টেন্স বোঝাতে, অথবা কোনো কিছু যোগ করতে, কোনো একটা কথার বিরোধিতা করতে কি বলা যায়, এক্সাম্পল দিতে আমরা কি কি বলতে পারি, এক একটা লাইক এক একটা ক্যাটাগরি নিতে পারেন, আর সেগুলোই কিন্তু আপনি ট্রাই করতে পারেন। তাহলে আপনার স্পিকিং এর যে কথাগুলো আছে সেগুলো কিন্তু অ্যাডভান্স হবে এবং আপনার কথাটা একদমই মনোটোনাস লাগবে না। সেম কথাকে আপনি কিন্তু ডিফারেন্ট স্টাইলে বলা শিখতে পারবেন। ঠিক আছে, সো ওয়েল আমাদের এটাই হচ্ছে আজকে গিভিং ডাইরেকশনের ফুল ক্লাস। আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে হচ্ছে যে কোনো একটা জায়গা, ঠিক আছে, যেমন ফায়ার স্টেশন হতে পারে, যে কোনো লাইব্রেরি হতে পারে, যে কোনো স্কুল হতে পারে, জু হতে পারে, আই ডোন্ট নো হোয়াট দিস ইজ, একটা ব্যাংক হতে পারে। সো যে কোনো একটা জায়গায় যাওয়ার ডাইরেকশন আপনারা মেক করবেন। ওকে, আপনার বাসা থেকে আপনি কিভাবে এই জায়গায় যেতে পারেন। নেক্সট ক্লাসে এটা আমাদের প্রেজেন্টেশন থাকবে, আর নোটিস করতে হবে যাতে অন্তত 2 minutes you talk about it. ওকে, 2 minutes। সো এই জন্য আমরা অনেক স্লোলি লাইন বলা, greetings এ হাফ সময় শেষ করে দেওয়া। Hello everyone, how are you all doing? I hope you all are fit and fine by the grace of Almighty. I'm also doing great. What about your family? Give your father and mother my salam. এগুলো করে কিন্তু আমার টাইম ওয়েস্ট করা যাবে না, ঠিক আছে। with the short greetings আমরা এটাকে করব, ঠিক আছে। সো হোমওয়ার্কটা কি থাকবে, আপনার বাসা থেকে যে কোনো একটা জায়গায় যাওয়ার ডাইরেকশন। সো একটু বড় করে বানানো ট্রাই করবেন, যেগুলো আমরা শিখেছি এগুলা থেকে।
2 minutes যদি বড় হয়ে যায় at least 1 minute and 30 seconds at least 3 minutes বলে 3 minutes না বললে 2 মিনিট করবে okay yeah that's a good idea so yeah average you have to talk about in a direction for 2 minutes ঠিক আছে ইনশাআল্লাহ 2 minutes কিন্তু করতেই হবে so well যারা আমাদের সাথে এখন অনলাইনে ছিলেন মাঝখানে আমার মাইকের চার্জ শেষ হয়ে গিয়েছিল সো এরপর সাউন্ড কেমন এসেছে I'm not sure about that but anyways সবাইকে ক্লাসে থাকার জন্য ধন্যবাদ আর হচ্ছে আপনাদের সবার সাথে ইনশাআল্লাহ অন্য কোনো একটা ক্লাসে আবার দেখা হবে for any kind of information you can inbox Lingual Academy bye bye everyone